হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি এই নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস সকলের খুব ভালো কেটেছে। আমারও প্রথম দিকটা ভালো কাটলেও জানুয়ারির শেষ সপ্তাহ আমার একদম ভালো কাটেনি। 27শে জানুয়ারি সকালবেলা হঠাৎই আমার বাড়িতে এক বিড়াল থাকতো, সে মারা যায়। মানে হঠাৎ যে কী রোগ হলো, কী থেকে কী হয়ে গেলো আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তার আগেই ও মারা গেল। 26শে জানুয়ারি রাত থেকে ওর শরীর খারাপ ছিল, আর 27শে জানুয়ারি একদম সকালবেলায় ও মারা যায়। তো তারপর থেকে মন মেজাজ কোনোটাই একদমই ভালো ছিল না। তো যাই হোক, আর এই জানুয়ারি মাসের লাস্ট ডে 31 জানুয়ারি আজকে রয়েছে আমার এক ক্লোজ ফ্রেন্ড, ছোটোবেলাকার ভীষণই ক্লোজ ফ্রেন্ড, সে দীপান্বিতা। আমাদের স্কুলের চার মূর্তি যে বান্ধবী আমরা রয়েছি, আমি, দিশিকা, দোয়েল, দীপান্বিতার মধ্যে দীপান্বিতা একজন, তার আজকে এঙ্গেজমেন্ট রয়েছে। তো সেইটা নিয়েই আজকের এই ব্লগটা হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগ। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এটা আমি নীল কালারের একটা শাড়ি পরেছি, আর এই জুয়েলারিগুলো পরেছি, আর মাথায় গোলাপও দিয়েছি। তো চলো এবারে যাওয়া যাক দীপান্বিতার বাড়ি। আমি রেডি হয়ে যেতে যেতে দেখি ওদের ততক্ষণে রেজিস্ট্রির কাজ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওরা শপথ গ্রহণ করছে এখন। তারপরেই শুরু হয় আংটি বদলের অনুষ্ঠান। দেখতেই পাচ্ছ আমার বান্ধবী দীপান্বিতাকে কি মিষ্টি না দেখতে লাগছে। আমি ওকে সাজিয়েছিলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমার সাজানো তোমাদের কেমন লাগলো। যাই হোক, দুজনকে দেখতে কিন্তু বেশ লাগছিল, তাই না? তারপরেই আমি স্কুল বান্ধবীদের সাথে দিশিকা, দোয়েল, দেবস্মিতা সবার সাথে ফটো তুলতে শুরু করি। জানো তো, আমাদের এই চার মূর্তি কিন্তু সেই 5 থেকে 12 অবধি একসাথে ছিল। তারপরে কলেজে তো যে যার আলাদা হয়ে লাঞ্চে ছিল ভাত, ডাল, তোপসে ফ্রাই, এঁচুড় চিংড়ির তরকারি, আর সাথে ছিল চিকেন আর চাটনি, পাঁপড়, মিষ্টি। খেয়ে দিয়ে উঠে দিশিকার হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য মাথায় ঘোমটা দিয়ে এখানে চাপা দিয়ে বসেছিল, আর দোয়েল ততক্ষণে বাড়ি চলে গেছে। তখন অলরেডি 5:30 বাজার। এখানে শুক্লা বসে আছে, ওকে বলছিলাম কিছু বলতে, কিন্তু মিচকি করে হেসে গেছে। শুনে নাও এবারে নতুন দম্পতিদের কাছ থেকে ওদের এক্সপিরিয়েন্স কিরম রইল। সারাটা দিন খুবই বিধ্বস্ত কেটেছে, ব্যস্ততায় কেটেছে, কাউকে সময় দিতে পারিনি ভালো করে, তার জন্য সরি সবাইকে। রেজিস্ট্রেশন তখন আমি আনন্দে আর কি কেঁদে ফেলেছিলাম। সেটা আবার অনেকে বলছিল আমি ইমোশনাল কি চাপে কেঁদে ফেলেছি, বাট সেটা না, আমি হ্যাপি হয়ে কেঁদে ফেলেছিলাম। আমি ওদের বিয়ে দিতে পেরে খুব খুশি। সারা জীবন একসঙ্গে ভালো থাকুক, আমি এটাই চাই। ঠিক আছে, আর আমরা এটি চলতে থাকুক, ভালোবাসা বাড়তে থাকুক। ওদের বিয়ে দিতে পেরেছি, তারপরে ছিল কেক কাটার পর্ব। দেখতেই পাচ্ছ কেকের উপর লেখা আছে হ্যাপি এঙ্গেজমেন্ট A&D, মানে অভিষেক দা আর দীপান্বিতা। তো এখানে ওরা কেক কাটছে আর আমরা সবাই ক্ল্যাপ করছিলাম। দেন কেক কাটার পরে আমরা কেক খেয়ে দেই কিন্তু বাড়ি চলে আসি। সারাটা দিন সত্যি ভীষণ ভীষণ ভালো কেটেছে। মানে ছোটোবেলাকার বান্ধবীর এঙ্গেজমেন্ট হলে যা হয় বুঝতেই তো পারছো। দীপান্বিতার এঙ্গেজমেন্ট কমপ্লিট। অনেকক্ষণ বসে গল্প করা, আড্ডা দেওয়া, অনেক কিছু মজা হওয়া। তো এবার আমি বাড়ি এসে গেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানিও যে কেমন লাগলো। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।